আমাদের শরীরের ভেতরে এমন কিছু কর্মী আছে যারা কিন্তু কোনো ছুটি ছাড়াই দিন-রাত কাজ করে চলেছে। কিডনি হলো ঠিক তেমনই একজোড়া কর্মী, কিন্তু মজার ব্যাপার হলো এই গুরুত্বপূর্ণ অঙ্গটা নিয়ে আমরা খুব কমই কথা বলি। তো চলুন আজ আমাদের এই নীরব হিরো অর্থাৎ কিডনির স্বাস্থ্য নিয়ে সবকিছু জেনে নেওয়া যাক। আপনি কি জানেন প্রতিদিনের ছোট ছোট অভ্যাস আপনার জীবন বদলে দিতে পারে? আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। সুস্থ জীবন বাংলা। একবার ভেবে দেখুন তো, শরীরের যে ফিল্টারটা আমাদের সারাক্ষণ বিষমুক্ত রাখছে, সেটাই যদি ধীরে ধীরে বিপদের মুখে পড়ে, কী হতে পারে তাহলে? ঠিক এই প্রশ্নটা মাথায় রেখেই আজকের এই আলোচনা। তো সবার আগে চলুন জেনে নিই আমাদের কিডনি আসলে ঠিক কী কাজ করে। সত্যি বলতে এদেরকে শরীরের পর্দার আড়ালের নায়ক বললে একটুও ভুল হবে না। খুব সহজ করে বললে কিডনি হলো আমাদের শরীরের মাস্টার ফিল্টার। দেখতে হয়তো হাতের মুঠির সমান ছোট, কিন্তু এদের কাজের পরিধি যে কত বিশাল তা শুনলে অবাক হতে হয়। কিডনির কাজকে বলা যেতে পারে একটা 24 ঘন্টার ক্লিনিং সার্ভিস। ভাবতে পারেন এটা প্রতিদিন প্রায় 200 লিটার রক্ত ফিল্টার করে, সেখান থেকে সব বর্জ্য আর টক্সিন বের করে দেয়। কিন্তু এর কাজ শুধু এখানেই শেষ না। কিডনি আমাদের শরীরের জলের ভারসাম্য ঠিক রাখে, ব্লাড প্রেশার কন্ট্রোল করে, এমনকি হাড় মজবুত রাখার জন্য ভিটামিন ডি তৈরিতেও সাহায্য করে। তার মানে কিডনি শুধু একটা ফিল্টার নয়, এর চেয়ে অনেক বেশি কিছু। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ ঝুঁকির বাইরে নয়, এরও ক্ষতি হতে পারে। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক কিডনির জন্য সবচেয়ে বড় 3টে হুমকি কী কী। কিডনির সবচেয়ে বড় শত্রু হলো ডায়াবেটিস, বিশেষ করে যদি সেটা নিয়ন্ত্রণে না থাকে। রক্তে সুগার বেড়ে গেলে সেটা কিডনির ছোট ছোট ফিল্টারগুলোকে আস্তে আস্তে জ্যাম করে দেয়। ব্যাপারটা অনেকটা কফি ফিল্টারে চিনির ঘন সিরাপ ঢেলে দেওয়ার মতো। সময়ের সাথে সাথে ফিল্টারগুলো কাজ করা বন্ধ করে দেয়, আর এটাই কিডনি বিকল হওয়ার সবচেয়ে বড় কারণগুলোর একটা। দ্বিতীয় বড় ঝুঁকিটা হলো হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ। এটা কিডনির রক্তনালীগুলোর ওপর এমন চাপ তৈরি করে যেন একটা জলের পাইপকে চেপে ধরা হয়েছে। এতে রক্ত চলাচল বাধা পায় আর কিডনির কাজ করার ক্ষমতাও কমে যায়। আর 3 নম্বর ঝুঁকিটা এমন যা আমরা অনেকেই হয়তো সেভাবে গুরুত্বই দিই না। সেটা হলো কথায় কথায় ব্যথানাশক ওষুধ খাওয়া। যখন তখন বা দীর্ঘদিন ধরে কিছু পেইন কিলার খেলে তা সরাসরি কিডনির ক্ষতি করতে পারে। তো এতগুলো ঝুঁকির কথা শুনে মনে প্রশ্ন আসতেই পারে, তাই না, যে ভেতরে ভেতরে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা আগে থেকে বোঝার কি কোনো উপায় আছে? হ্যাঁ, উপায় অবশ্যই আছে, কিন্তু এখানেই আসল চ্যালেঞ্জটা। কিডনি রোগের লক্ষণগুলো বেশিরভাগ সময়ে এতটাই নীরবে আসে যে সেগুলো সহজে আমাদের চোখেই পড়ে না। যেমন ধরুন, আগের চেয়ে বেশি ক্লান্ত লাগা, পায়ে বা গোড়ালিতে জল জমে ফুলে যাওয়া, বিশেষ করে রাতের বেলায় ঘন ঘন প্রস্রাব হওয়া কিংবা প্রস্রাবে ফেনা হওয়া। এগুলো শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? আর এ কারণেই কিন্তু আমরা এগুলোকে অন্য কিছু ভেবে ভুল করি, অথচ এগুলোই হতে পারে কিডনি সমস্যার প্রথম সতর্কবার্তা। আর এ কারণেই বিশেষজ্ঞরা কিডনি রোগকে বলেন সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক। কারণ যখন এর লক্ষণগুলো স্পষ্ট হতে শুরু করে, ততদিনে হয়তো কিডনির অনেকখানি ক্ষতি হয়ে গেছে। তাই আগে থেকে সচেতন থাকাটা যে কতটা জরুরি তা বুঝতেই পারছেন। এবার একটু আমাদের দেশের বাস্তবতার দিকে তাকাই, কারণ বাংলাদেশে কিডনি রোগের ঝুঁকি আর এর চ্যালেঞ্জগুলো কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এই যে চার্টটা দেখছেন, এটা কিন্তু বেশ ভাবনার বিষয়। এখানে দেখা যাচ্ছে আমাদের দেশে ডায়াবেটিসের হার কেমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আর একটু আগেই আমরা কি জানলাম? কিডনি রোগের 1 নম্বর কারণই হলো ডায়াবেটিস। তার মানে বুঝতেই পারছেন ভবিষ্যতে কিডনি রোগীর সংখ্যা বাড়ার ঝুঁকিটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। শুধু শারীরিক কষ্টই নয়, এর আর্থিক বোঝাও কিন্তু অসম্ভব। একবার ভাবুন, কিডনি বিকল হলে ডায়ালিসিসের জন্য বছরে প্রায় 8 লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে। এটা একটা পরিবারের জন্য কত বড় একটা চাপ। আর এত বড় একটা সমস্যার মূলে কি আছে জানেন? সাধারণ তথ্যের অভাব। কিডনি রোগ নিয়ে আমাদের মধ্যে সচেতনতা অনেক কম, আর এটাই প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়া এবং প্রতিরোধের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তো এত সব ঝুঁকি আর চ্যালেঞ্জের কথা শুনে হতাশ হওয়ার কিছু নেই, কারণ ভালো খবর হলো আমাদের কিডনিকে সুরক্ষিত রাখার উপায় কিন্তু আমাদের হাতেই আছে, আর সেগুলো কিন্তু খুব কঠিন কিছু নয়। তাহলে আর দেরি কেন? চলুন এবার দেখে নিই কিডনি ভালো রাখার সেই সহজ কিন্তু দারুণ কার্যকরী উপায়গুলো, যা আজ থেকেই শুরু করা যায়। দেখুন, এখানে 5টা সহজ অভ্যাসের কথা বলা আছে। 1. ব্লাড প্রেশার আর সুগার নিয়ন্ত্রণে রাখা। 2. খাবারের সাথে বাড়তি লবণ বা কাঁচা লবণ এড়িয়ে চলা। 3. পরিমাণ মতো জল পান করা। 4. ডাক্তারের পরামর্শ ছাড়া ঘন ঘন ব্যথার ওষুধ না খাওয়া। আর 5. প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করা। এই সামান্য কয়েকটা অভ্যাসই কিন্তু কিডনিকে বহু বছর ধরে সুস্থ রাখতে পারে।
আমরা এখন আলোচনার প্রায় শেষ দিকে, আর সব কথার শেষ কথা হলো যে কোনো রোগ প্রতিরোধের জন্য জ্ঞানই আসল শক্তি, আর সঠিক সময় নেওয়া একটা ছোট্ট পদক্ষেপই অনেক বড় পরিবর্তন আনতে পারে। আর এর জন্য খুব বেশি কিছু করার দরকার নেই। শুরুটা হতে পারে একজন ডাক্তারের সাথে সাধারণ একটা আলোচনা দিয়ে। কিডনির স্বাস্থ্য পরীক্ষা করার জন্য অনুরোধ করুন। খুব সাধারণ রক্ত আর প্রস্রাব পরীক্ষা করেই কিন্তু কিডনির অবস্থা জানা যায়। ব্যাপারটা এতই সহজ। আজকের এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে জরুরি তথ্যগুলো আজ জানা গেল, এগুলো কার সাথে ভাগ করে নেবেন? পরিবার, বন্ধু বা প্রিয়জনদের সাথে এই বিষয়ে কথা বলুন, কারণ সচেতনতাই পারে আমাদের সবাইকে সুরক্ষিত রাখতে। আপনার শেয়ার করা এই তথ্য হয়তো কারো জীবন বাঁচাতে পারে। আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন, এটাই প্রমাণ করে আপনি আপনার স্বাস্থ্যকে কতটা গুরুত্ব দেন। এই সচেতনতাটুকু আপনার পরিবারকেও দিন। ভিডিওটি শেয়ার করুন তাদের সাথে। একসাথে গড়ে তুলি একটি সুস্থ, সচেতন বাংলাদেশ। সুস্থ জীবন বাংলা।